হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি রেসিপি, হেলদি অ্যান্ড টেস্টি। তার জন্য দেখো, প্রথমে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তোমরা যদি খুব হেলথ কনসিয়াস না হও তো এখানে একটু সাদা তেলের সাথে একটু ঘি অ্যাড করে নিতে পারো। এবার আমি কিছুই দিইনি, আমি সাদা তেল দিয়েই রেসিপিটা করছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ঝালটা যদি তোমরা পছন্দ না করো তো হেলদিভাবে করতে গেলে শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারো, বা এমনি ফোড়নে না দিয়েও লঙ্কাটাকে স্কিপ করেও করতে পারো। যদি একটু স্পাইসি পছন্দ করো আর হেলথ কনসিয়াস খুব না হও তো এইভাবে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবে, তাহলে টেস্ট আর ফ্লেভারটা দুটোই ভালো আসবে। এবার সাথে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে, গোটা সাদা জিরে এর মধ্যে দিয়েছি। ফোড়নটা রেডি হলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে। আমার কাছে যেহেতু কালো সর্ষে ছিল না, তো আমি এর মধ্যে একটু হলুদ সর্ষেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমাদের কাছে কালো সর্ষে থাকলে অবশ্যই কালো সর্ষে দেবে। কালো সর্ষে দিলে তার ফ্লেভারটা খুবই অসাধারণ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এটাকে চাও পেঁয়াজ ছাড়া নিরামিষভাবেও কিন্তু করতে পারো। শ্রাবণ মাসে আমরা উপোস করি অনেকেই, তো সেই দিনকে তোমরা নিরামিষভাবে পেঁয়াজটাকে স্কিপ করে রেসিপিটাকে করে নিতে পারো। দারুণ স্বাদের হয় এই রেসিপি, পেঁয়াজ ছাড়াও ভালো লাগবে। পেঁয়াজ দিলে টেস্ট একটু ভালোই আসে, তো পেঁয়াজ ছাড়া করলে টেস্টে খুব একটা যেন ফারাক হবে এরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। আর নিরামিষভাবে করলে পেঁয়াজটাকে সম্পূর্ণ স্কিপ করে যেতে পারো। সবসময় সাবু মাখা খেতে ভাল লাগে না, তো এইভাবেও করতে পারো তোমরা। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকমই ঝাল দেবে। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে কাঁচা লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার এটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কারি পাতা। কারি পাতাটা আমার প্রথমে দিলে ভালো হতো, আমি ভুলে গেছিলাম, তো আমি পরে অ্যাড করে দিচ্ছি কারি পাতাটা। যখন শুকনো লঙ্কা, সর্ষে, তারপর জিরে ফোড়নে দেবে, তখন কারি পাতাটা দিয়ে দেবে, তাহলে কারি পাতার ফ্লেভারটা আরও স্ট্রং পাওয়া যাবে। তো আমার যেহেতু মনে ছিল না, তা আমি এইভাবে দিলাম। দিয়ে এটাকে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফ্রেন্ড, তোমরা কে কোথা থেকে আমার রেসিপি দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা সেটাও জানাবে। এবার এর মধ্যে দেখো, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু, একদম ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম আলু। এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে কোনো ভেজিস এর মধ্যে অ্যাড করব না। আর তোমরা চাইলে হালকা করে কোনো সবজি, গাজর, এটাও কিন্তু দিয়ে দিতে পারো। গাজর বা ক্যাপসিকাম যদি নিরামিষভাবে করো, পেঁয়াজটাকে স্কিপ করে ক্যাপসিকামটা দিয়ে করবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার আলুটাকে দিয়ে এটাকে ভালো করে ভাজবো, যাতে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ আর আলুটা আমার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কিছুটা অ্যাড করে দেবো চিনেবাদাম। খোসার সময় চিনেবাদামটা দিলাম যাতে দেখতে ভালো লাগে। আমার এটা কাঁচা বাদাম ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা যদি ভাজা বাদাম থাকে তো পরে অ্যাড করবে। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো, যাতে সব কটা উপকরণ ভালো করে ভাজা হয়ে যায়, সব কটার মধ্যে একটা ক্রাঞ্চিনেস চলে আসে। সেই পর্যায়ে আর কি এগুলোকে ভেজে নেব। খুবই অসাধারণ একটা রেসিপি, আর টেস্টি আর হেলদিও। এবার এর মধ্যে কিছুটা আমি অ্যাড করে দিলাম টমেটোটার মাঝখানে যেই দানাগুলো থাকে, দানার অংশটা কিন্তু ফেলে দেবে। ফেলে দিয়ে এটাকে দেবে, দিয়ে এটা টমেটোগুলোকেও হালকা করে ভেজে নেব। বাচ্চারা সবজি খেতে চায় না, তো এভাবে করে দেবে, তো বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। এবার এর মধ্যে চাইলে তোমরা একটু গাজর কুচি বা ক্যাপসিকাম কুচি এর মধ্যে, বা বিনস, মটরশুঁটি, এগুলোও দিতে পারো। কিন্তু
খুব একেবারে সবজি দেবে না, বেশি সবজি দিলে আবার টেস্টটা ভালো আসবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে এবার ভাজা ভাজা করব। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়েছে। টমেটোটাকে দিয়ে একদম খুব বেশি ভাজবো না, তাহলে হচ্ছে টমেটোটা পুরো গলে যাবে। আমি টমেটোটা যাতে পুরো গলে না যায় সেরকম পর্যায়ে আর কি রান্না হয়ে যাবে। টমেটোটা কাঁচা থাকবে না, কিন্তু এত যাতে গলে না যায়, বেশি ভাজলে টমেটোটা একদম গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদটা অপশনাল। হলুদের কালারটা যদি পছন্দ না করো তো হলুদটাকে তোমরা স্কিপ করেও যেতে পারো। সব কটা সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে উপকরণ সেটা হচ্ছে আমাদের সাবুটাকে হচ্ছে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সাবুটার কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। সাবুটা দেখালাম তোমাদেরকে, একদম কিন্তু নরম সফট হয়ে গেছে, কিন্তু খুব গলে যায়নি। সেই পর্যায়ে হচ্ছে সাবুটাকে ভেজাবে। সাবু ভেজানোর সময় জলের পরিমাণটা যতটা সাবু ততটাই জল দেবে, তার থেকে এক কড় একটু বেশি জল দিয়ে এটাকে ভিজাবে। ঘন্টাখানিক আধ ঘন্টা পরে ওটাকে জলের থেকে তুলে নিয়ে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নেবে, তাহলে হচ্ছে এরকম ঝরঝরে থাকবে। তো সাবুটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুবই সাধারণ ঘরোয়া একটা রেসিপি, যেটা কিন্তু খেতে হয় অসাধারণ। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। আর বলবো, কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি সাথে আরেকটু হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে হচ্ছে ভালো করে সাবুটা যখন দেবে, প্রথমে সবজি ভাজার সময় বেশি লবণ দেবে না, সাবুটাও যখন দিয়ে ভাজবে তখন একটু লবণ দিয়ে দেবে। এবারে হচ্ছে যেহেতু এর মধ্যে একটু চিনি আমি অ্যাড করলাম, যাতে হচ্ছে জিনিসটা টেস্টি হয়। যদি হেলথ কনসিয়াস খুব হও তো চিনিটাকে স্কিপ করে যেতে পারো। চিনিটা দিলে একেবারে না দিলে খুব স্বাদের খারাপ হবে সেটা না, কিন্তু একটু ঝাল মিষ্টি ব্যাপারটা ভাল লাগে আমার, তাই আমি আর কি এভাবে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 1 মিনিট মতন রেখে এটা মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর এই রেসিপিটা। তো ফ্রেন্ড, কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। উপোসের দিনেও কিন্তু উপোস বা একাদশীতে যারা হচ্ছে সাবু খেতে চাও তো তারা কিন্তু এইভাবে করে নিতে পারো। সেক্ষেত্রে পেঁয়াজটাকে তোমরা স্কিপ করে দেবে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।